অভিনয় জগৎ থেকে সোজা রাজনীতির ময়দানে তৃণমূলের প্রার্থী তালিকায় তার নাম ঘোষণার পর থেকে নেমে পড়েছিলেন জনসংযোগে। সাধারণ মানুষের কাছে তিনি দিদি নাম্বার 1, প্রচুর অনুরাগী তার। কিন্তু রাজনীতির ময়দানে যে লড়াইটা খুব সহজ নয় তা তিনি বিলক্ষণ বুঝেছেন। তবে জমি তো ছাড়া যাবে না, তাই এই প্রচণ্ড গরমেও বিরাম নেই প্রচারে। রোজকার মতো শনিবারও সকাল থেকেই প্রচারে নেমে পড়েন হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। ধনিয়াখালী বিধানসভার গুড়াপে ভোট প্রচার করেন রচনা। শীতলা মন্দিরে পুজো দিয়ে প্রচারে নামেন, তারপর আদিবাসীদের সঙ্গে নাচের তালে পাও মেলান দিদি নাম্বার 1। টিভির পর্দার দিদিকে কাছে পেয়ে এত সহজে কি ছেড়ে দেওয়া যায়? তাই নাচের ফাঁকেই তার সঙ্গে সেলফি তুলতে লাইন পড়ে গেল মহিলাদের। পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রচনা বলেন, প্রতিদিন দারুণ দারুণ অভিজ্ঞতা হচ্ছে, মানুষের এত ভালোবাসা পাচ্ছি, প্রকাশ করার ভাষা নেই। দিন দারুণ দারুণ অভিজ্ঞতা হচ্ছে এবং সকলের সাথে মিলেমিশে আছি, খুব ভালো লাগছে। সবই ভালোই হচ্ছে, মানুষের এত ভালোবাসা যে আমার কোনো কথা নেই, আমার কোনো ভাষা নেই। আমি ভাবতে পারিনি যে মানুষ আমাকে এইরকম ভাবে ভালোবাসবে, এইরকম ভাবে আমার সাপোর্ট করবে এবং সকল থেকে এত 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 আশীর্বাদ পাবো। আমি ভীষণ। হুগলি থেকে সুনন্দা দত্তের রিপোর্ট, ওঙ্কার বাংলা।